মাঝে মাঝে নাস্তিকেরা দেখবেন ওই রবের পরিচয় মানতে চায় না। এরা বলে দেয়ার ইজ নো গড, দুনিয়াতে আল্লাহ বলতে কিছুই নাই। আল্লাহ টাল্লাহ আবার কিসের? আমরা ছিলাম বানর, ওই বানর থেকে এক গাছ থেকে আর এক গাছে লাফাইয়া আমাদের লেজটা একদিন পরে গেল, ওই বানর থেকে মানুষে হয়ে গেলাম। এরা বানর থেকে হতে পারে, আমরা মুসলমানেরা বানর থেকে হই নাই। আমগরে একজন বানাইছে, চিল্লা বলো তার না। আমগো পূর্বপুরুষেরাও মানুষ, আমরাও এদের পরিবারের মধ্যে জন্ম নিয়েছি, আমরাও বড় দামি মানুষ। আমগরে যদি কেউ বানর থেকে হইছে বলে, এদের কোনো মতবাদ আমরা বিশ্বাস করতে পারি না। এই নাস্তিকদের কোনো স্লোগান এই মুসলমানরা মেনে নিতে পারে না। গত বছরের শিক্ষা সিলেবাস এটা দেওয়ার পরে বাংলাদেশের উলামায়ে কেরাম কি পরিমাণ বিরোধিতা করলো, কারণ এমন শিক্ষানীতি কোনো ছোট্ট বাচ্চাদের কর্ণকোহরের মধ্যে দেওয়া যাবে না। কিন্তু কপাল বড় খারাপ, এই বছর আসিয়াও কয়েকদিন আগে নিজেও দেখলাম, আপনারাও দেখেছেন, এখন শিক্ষকদেরকে ব্যাংক কেমনে লাফায় এটাও শেখানো হয়, কেমনে ব্যাংক প্যাক 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 করে ওইটা শিক্ষকদেরকে শেখানো হয়। সাইকেল কেমনে চালানো লাগবে, কিরিং 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 কিরিং, ওইটাও কি সুন্দর করে এদের শিখায়। অথচ সাইকেল চালানোর জন্য কলেজে যাওয়া লাগবে না, স্কুলে যাওয়া লাগবে না, ভার্সিটির বারান্দার মধ্যে যাওয়া লাগবে না। ও বান্দারা, একটা ব্যাংক কেমনে এক জায়গা থেকে আর এক জায়গায় লাফাইয়া যায়, ওইটা শিখার জন্য আমাদের কলেজের মধ্যে শিক্ষকদেরকে টাকা দেওয়া হয় না, বেতন দেওয়া হয় না। এরা বাংলাদেশের টাকা পয়সা এর জন্য ভোগ করে না। ব্যাংকের লাভ যদি দেখতে চাও, তাহলে আষাঢ় মাসে ওই রাস্তার কিনারায় দাঁড়িয়া, ওই রাস্তার মোড়ের মধ্যে দাঁড়াইয়া, একটা পুকুরের পারে দাঁড়াইয়া চায়া থাকবা, ওই জায়গায় কেমনে ব্যাংক লাভ দিয়া এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে যায়। বর্ষাকালে নদীর মধ্যে চলন বিলের নদী, এই বিলের মাঝে ব্যাংক কেমনে প্যাক 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 করে, ওইটা শেখার জন্য স্কুলে যাওয়া লাগবে না, কলেজে যাওয়া লাগবে না, ভার্সিটিতে যাওয়া লাগবে না। আমাদের শিক্ষকদেরকে, আমাদের ছাত্রদেরকে মাঝে মাঝে এরা পাগল মনে করে। ব্যাংক কেমনে লাফায় ওইটা শেখানোর জন্য এদের ট্রেনিং দেয়, সাইকেল কেমনে চালানো লাগবে ওটা শেখানোর জন্য ট্রেনিং দেয়। আবার এই যে 2 দিন আগে দেখলাম আলুর ভর্তা দিয়া ভাত কেমনে বানাইয়া খাওয়া লাগবে, ওইটা এদের শিক্ষা দেওয়া হয়। অথচ এরা জানে না এই শিক্ষা ব্যবস্থার মধ্যে বিন্দুমাত্র পরিমাণ যুবকদের, ছাত্রদের উপকার নাই, ঠিক কিনা? হুজুর বিরোধিতা করলে হুজুর বেশি কথা কয়, হুজুর তো বয়ান করবে হাতিয়া নিয়ে বাড়ি চলে যাবে, হুজুর মাটির নিচের বয়ান করবে, হুজুর মাটির উপরের বয়ান করবে না, আবার আসমানের উপরে যা যা আছে সব বয়ান করবে। মানে মাটির উপরের না, মাটির নিচের আসমানের উপরের বয়ান হবে, আসমানের নিচে জমিনের উপরে যা হোক না কেন হুজুর খালি 2 চোখ দিয়ে চায়া চায়া দেখতে পারবে না। রে বান্দারা, আল্লাহ পাক নবীওয়ালা একটা দায়িত্ব আমাদের দিয়ে দিলেন, তোমগরে খারাপ বানাবে এটা কশিন কালেও মেনে নেওয়া যায় না। তোমগরে একটা পথ থেকে লাইনচ্যুত করে আর একটা লাইনের মধ্যে নিয়ে যাবে। হক্কানি উলামায়ে কেরাম চুপটি মেরে বান্দা বসে থাকতে পারে না। ও বান্দারা, আমগরে এক আল্লাহ বানাইছেন, এজন্য তো বারবার তোমাদেরকে বারবার বলা হয় মাদ্রাসায় যাও। ওই মাদ্রাসায় গেলে ব্যাংক কেমনে লাফায় শেখানো হবে না। ওই মাদ্রাসার বারান্দায় বান্দা তুমি পা দিলে, তাহলে আখিরাতের লাইনের কিছু এলেম তোমার অন্তরের মাঝে ঢুকবে, আমার মাওলারেও তুমি চিনতে পারবা। বলতেছিলাম সূরা ইখলাস আমার নবী একবার পড়লেন, বলে আল্লাহর পরিচয়ের এই সূরা যদি তুমি বধু সাহাবী একবার যদি পড়ে নাও, আল্লাহ পাক তোমারে অনেক বড় প্রতিদান দিয়া দিবে। এবার বধু সাহাবী বলে, ও নবী আমার, আমি একবার বলার পরে আমার মুখস্থ হয় না। নবী গো, আপনি 2 বার বলেন, এরপরে মনে হয় মুখস্থ হবে। নবী 2 বারের সময় আবার বললেন,
এরপরেও মুখস্থ হয় না। তিনবারের সময় আমার রহমাতুল লিল আলামিন আবার তারে শোনায়া দিলেন। তিনবার সূরা ইখলাস শোনানোর পরে বধূ সাহাবী সঙ্গে সঙ্গে লাফ দিয়া দাঁড়ায়া যায় আর আমার নবীরে জানায়া দেয়, পয়গম্বর এতদিন আমি আমার মাওলারে চিনতে পারি নাই, এখন আমার এত পরিমাণ মুখস্থ হয়ে গেল সূরা ইখলাস আর আমি আমার জিন্দেগিতে ভুলবো না। আমি আমার সূরা ইখলাস আমার মাওলাকে পাওয়ার জন্য আমি পড়ব, সব সময় আমি পড়ব। আল্লাহ পাক অল্প পড়লে আমারে অনেক বড় প্রতিদান দিয়া দিবি। এই চিন্তা নিয়ে নিয়ে ঈমানটা বেড়ে যায়। বধূ সাহাবী বসা থেকে লাফ দিয়া দাঁড়াইয়া যায়, লাফ দিয়া দাঁড়াইয়া বলে, নি'মাল ইলাহু ইলাহুনা, আমার আল্লাহ আমার এত বড়, ওই রবের মতো বড় আর হতে পারে না, ওই রবের মতো আকবার হতে পারে না। আমার ইলা কতই না বড়, আমার আল্লাহ কি পরিমাণ বড়। আমি পড়ি কম, আমারে আমার মাওলা প্রতিদান দিয়া দেয় বেশি। আমি পড়ি কম, আমার মাওলা আমারে পুরস্কারের পরিমাণটা কি বাড়ায়া দেয়। আমি সূরা ইখলাস একবার পড়লাম, আল্লাহ পাক আমারে দিয়া দিল 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব। আবার আমি 3 বার পড়লাম, 1 খতমের সওয়াব আমার মাওলা দিয়া দেয়। আমার মাওলা যদি এত পুরস্কার আমারে দিতে পারে, আমার আল্লাহ কত বড়। ওই রবের চিন্তা নিয়া বান্দা দাঁড়াইয়া যায়। বধূ সাহাবী দাঁড়াইয়া আমার মাওলারে জানাইয়া দেয়, নি'মাল ইলাহু ইলাহুনা, আমার আল্লাহ বড়, আমার আল্লাহর চাইতে আর বড় হতে পারে না। ও বান্দারা, মাঝে মাঝে দেখবেন হুজুরেরা যখন বয়ান করে আপনারা চিল্লাইয়া নারায়ে তাকবীরের স্লোগানটা দিয়া দেন, এত জোরে জোরে স্লোগান দেন। এই স্লোগান তখন বলার পরে আমার কণ্ঠ ভাঙবে কি ভাঙবে না, এই চিন্তা ভিতরে থাকে না। আমার কষ্ট হবে কি হবে না, এই চিন্তা নিয়ে বান্দারা স্লোগান দেয় না।